সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত ঢাকার ফরাসি দূতাবাসে লুকিয়ে রয়েছেন বলে জল্পনা চলছে। তবে বিষয়টি একেবারেই গুজব বলে উড়িয়ে দিয়েছে ফরাসি দূতাবাস। বুধবার ফরাসি দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন। এমন একটি খবর ছড়িয়ে পড়েছে যা সম্পূর্ণ মিথ্যা। এর আগে গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। পরে 7 আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এর মধ্যেই নতুন সরকারকে নিয়েও চলছে নানা কথা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রশ্ন উঠেছে কূটনীতিক সম্পর্ক নিয়েও। তবে প্রশ্ন উড়িয়ে দিয়ে ভিন্ন বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের মতো দেশগুলো। বাংলাদেশের সঙ্গে বেইজিং কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, শান্তি শৃঙ্খলা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য। এছাড়াও যুক্তরাষ্ট্র নতুন এই সরকারকে স্বাগত জানিয়ে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছে।